রেলের ইঞ্জিন সংকট চরমে পৌঁছেছে। ফলে চট্টগ্রাম বন্দর ইয়ার্ড ও বহির্নোঙরে ঢাকা আইসিডিগামী কন্টেইনার এখন ধারণ ক্ষমতার প্রায় ৩ গুণ, যার ৮০% বেশি ইস্পাতসহ বিভিন্ন শিল্পের কাঁচামাল। এমন বাস্তবতায় ঢাকার পরিবর্তে চট্টগ্রাম থেকে পণ্য খালাসে জরুরি ব্যবস্থা নেওয়ার তাগিদ কারো কারো। ফখরুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন আবু জাহেদ। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। চট্টগ্রাম বন্দরের সব ইয়ার্ড যখন ব্যস্ত, তখন অনেকটা স্থবির আইসিডি ইয়ার্ড। ঘাটতি নয়, বরং অতিরিক্ত কন্টেইনারের চাপেই অনেকটা থমকে গেছে কার্যক্রম। গেল রোববার দুপুরের চিত্র। ওই সময় একটি ইঞ্জিন পৌঁছে সেখানে। আগে থেকে বোঝাই করা দুটি ট্র্যাকের একটি থেকে ওয়াগন নিয়ে চলে যায় ইঞ্জিনটি তার গন্তব্য যেখানে। সেই সিজিপিওয়াই ইয়ার্ডে গিয়ে দেখা মিলল বন্দর থেকে আগে যাওয়া আরও ৬টি ট্রেনের। ৩টি স্বল্প ক্ষমতার ইঞ্জিনে বন্দর থেকে দিনে ১-২ বার বের করা সম্ভব হলেও অধিক ক্ষমতার ইঞ্জিন স্বল্পতায় ঢাকা পৌঁছানো দুরূহ হয়ে পড়ছে। গেল ডিসেম্বর থেকে এই সংকট বাড়ছে ক্রমেই। এই ৩টাতে শুধু শান্ডিং করব, বন্দর থেকে লোড করে এখানে আনবে, পদ্মা মেঘনা যমুনা থেকে লোড করে এখানে আনবে, হালিশহর এই গোডাউন থেকে লোড করে এখানে আনবে। এখান থেকে বড় ইঞ্জিন দিয়ে এটা মুভ করাবে। ঢাকা আইসিডি যাবে, সিলেট যাবে, শ্রীমঙ্গল যাবে, ঢাকা ক্যান্টনমেন্ট যাবে, রংপুর যাবে। এটা বড় ইঞ্জিন লাগবে। রোববার ৮৮৬ কন্টেইনার ধারণ ক্ষমতার বিপরীতে আইসিডি ইয়ার্ডে ছিল ১৪০০। বহির্নোঙরে ২৩ জাহাজে আরও ১০০০ কন্টেইনার ছিল আইসিডি মুখী, যার ৮০% বেশি শিল্পের কাঁচামাল। কর্মকর্তারা বলছেন বাড়তি কন্টেইনার রাখতে হচ্ছে সিসিটিতে, ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজ, নষ্ট হচ্ছে সময়। একটু জায়গাটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে, তবে এটা আমাদের অপারেশনাল কাজে একটু বিঘ্ন সৃষ্টি করে। কারণ আইসিডিগামী কন্টেইনার একটা পার্টিকুলার জায়গায় যদি না রাখি, এগুলো তাৎক্ষণিকভাবে লোড আনলোড করা কিংবা এগুলা খুঁজে পাওয়া, এগুলো একটু ডিফিকাল্ট হয়। বন্দরে পণ্য পড়ে থাকলে আমদানিকারকদের নানামুখী ক্ষতি, আবার নথিপত্রে গন্তব্য ঢাকা থাকলে চট্টগ্রাম থেকে খালাস নিতেও অনেক ঝামেলা। তাই চট্টগ্রাম থেকে পণ্য খালাস জোরদারে ব্যবস্থা নেয়ার তাগিদ। এনবিআর এবং অন্যান্য যারা যথাযথ কর্তৃপক্ষ আছে তারাও এই বিষয়টা নিয়ে একটু যদি যারা বন্দর ব্যবহারকারী, আমদানিকারক এবং রেলওয়ে কর্তৃপক্ষের সাথে একটা ত্রিপক্ষীয় মিটিং করে যদি একটা সিদ্ধান্ত নেয় যে এটা করণীয় কী, তাহলে আমার মনে হয় এটার একটি সমাধান চলে আসবে। চট্টগ্রাম থেকে দিনে 4টি কন্টেইনার ট্রেন চালানোর বিনিময়ে রেলের আগে মাসে যেখানে 10 কোটি টাকা আয় হতো, তা নেমেছে অর্ধেকে। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।